नमस्कार बंधुरा सकलके जानाई पिकुर ठाकुर घरे आरेकटी नतुन भिडियोते अनेक स्वागत। बंधुरा आज के आमी तोमादेर साथे शेयर करब तोमरा एई महाशिवरात्रिर दिन किभाबे बाड़ीते बाबा महादेवेर चित्रपटे पूजा करबे सेई पूजा पद्धति आज आमी तोमादेर साथे शेयर करब। आशा करी बंधुरा तोमादेर आजकेर एई भिडियोटी भालो लागबे। प्रति बछर फाल्गुन मासेर कृष्णपक्ष चतुर्दशी तिथिते पालित हये थाके एई महाशिवरात्रि। बाबा महादेवेर आराधनाय सर्वश्रेष्ठ तिथि हलो एई शिव चतुर्दशी बा शिवरात्रि तिथि। मने करा हय शिवरात्रि तिथि पालन करले जीवने धर्म अर्थ काम मोक्ष लाभ हय। बाबा महादेवेर आरेक नाम आमरा सकलेई जानी आशुतोष। आशु कथार अर्थ हलो अल्प एवं तोष कथार अर्थ हलो तुष्ट, जेई भगवान अल्पेई तुष्ट। এই দিনটি শিব ও শক্তির মহামিলনের দিন অর্থাৎ হরগৌরীর এই দিন বিবাহ হয়েছিল, তাই এই দিনটি শিব ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। বন্ধুরা আমার এই চ্যানেলে মহাশিবরাত্রির নির্দিষ্ট সময়সূচি, পুজোর উপকরণ, বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে শিবরাত্রির পূজা পদ্ধতি এবং চার প্রহরের পূজা ও পারণ পূজা সমস্ত কিছুই আমার এই চ্যানেলে শেয়ার করা রয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো দেখে আসোনি তারা গিয়ে দেখে আসতে পারো। আশা করি বন্ধুরা তোমাদের ওই ভিডিওগুলো খুব ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়ার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2025 সালের মহাশিবরাত্রির সময়সূচি। শিবরাত্রি পড়েছে বাংলার 13ই ফাল্গুন 1431, ইংরাজির 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার। তিথি শুরু হচ্ছে বাংলার 13ই ফাল্গুন 1431, ইংরাজির 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার দিবা 9টা 42 মিনিট গতে এবং তিথি সমাপ্ত হচ্ছে বাংলার 14ই ফাল্গুন 1431, ইংরাজির 27শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার দিবা 8টা 31 মিনিট পর্যন্ত। তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক। যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমন করতে হয়, তাই বাতে সামান্য গঙ্গা জল নিয়ে 3বার বিষ্ণু স্মরণ করে নেব। আবারও ভাতে সামান্য গঙ্গা জল নিয়ে হাতটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা যশ্বরে পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এরপর বাবা মহাদেবের আসনটি আমি প্রস্তুত করে নেব। তাই একটি জলচৌকির ওপর সাদা রঙের আসন পেতে নিয়েছি এবং আসনে আমি সামান্য গঙ্গা জল দিয়ে আমি আসনটি শুদ্ধকরণ করে নেব। এরপর আসনে আমি সামান্য পুষ্প দিয়ে আমি পুষ্পর আসন করে নেব। তোমরা অবশ্যই বাবা মহাদেবের আসনটি সাদা রঙের পাতার চেষ্টা করো। এরপর বাবা মহাদেবের চিত্রপটটি আমি আসনে স্থাপন করে নেব এবং বাবাকে আমি প্রণাম করে নেব। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এরপর যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধূপকাঠির প্রচলন করতে হয়, তাই বাবা মহাদেবের উদ্দেশ্যে আমি এখানে একটি তেলের প্রদীপ প্রচলন করেছি এবং বাবা মহাদেবের সামনে একটি ধূপকাঠি আমি প্রচলন করে নিয়েছি। সর্বপ্রথম আমি ধূপকাঠি দ্বারা বাবা মহাদেবকে আমি আরতি করে নেব। এরপর বাবা মহাদেবের সামনে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা বাবাকে আমি আরতি করে নেব। বাবা মহাদেবের আরতি সম্পূর্ণ হওয়ার পর বাবার এবার অভিষেক করাবো। যেহেতু চিত্রপটে সরাসরি স্নানাভিষেক করানো সম্ভব নয়, তো একটি পাথরের বাটিতে দেখো আমি কেশরচন্দন সহযোগ অংচিহ্নকে নিয়েছি এবং একটি বিল্লপত্র এবং পুষ্প দিয়ে আমি স্নানের পাত্রটি প্রস্তুত করে নিয়েছি এবং সেই পাত্রে আমি বাবা মহাদেবের চিত্রপটটি স্থাপন করে নিয়েছি এবং বাবা মহাদেবের সামনে একটি পিতলের বাটি নিয়েছি এবং বাটির ওপর আমি সামান্য কেশরচন্দনের ফোঁটা এবং সামান্য পুষ্প দিয়ে আমি স্নানের পাত্রটি প্রস্তুত করে নেব। এরপর যেহেতু চিত্রপটে সরাসরি স্নানাভিষেক করানো সম্ভব নয়, তাই তোমরা এই মহাশিবরাত্রির দিন তোমরা এরকম পদ্ধতিতে তোমরা বাবা মহাদেবের স্নানাভিষেক সম্পন্ন করতে পারো। এরপর বাবা মহাদেবকে আমি স্নানাভিষেক করাবো। তাই একটি পিতলের ঘটিতে আমি এখানে কাঁচা গরুর দুধ নিয়েছি এবং তাতে আমি ঘি এবং মধু মিশিয়ে নেব এবং এই দ্বারাই বাবা মহাদেবকে আজ আমি স্নানাভিষেক করাবো। তোমরা এই বিশেষ দিনে তোমরা বাবা মহাদেবকে তোমরা পঞ্চামৃত দ্বারা স্নানাভিষেক করাতে পারো। এখানে দেখো সেই পিতলের ঘট দ্বারা আমি বাবা মহাদেবের চিত্রপটে 3বার প্রদক্ষিণ করে সেই স্নানের পাত্রে আমি নিবেদন করে দেব এবং অবশ্যই মনে মনে ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে করতে বাবাকে স্নানাভিষেক করাতে হবে। এছাড়াও মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করো তোমরা বাবা মহাদেবের স্নানাভিষেক সম্পন্ন করতে পারো। তোমরা যদি একান্ত এই দুধ যদি জোগাড় করতে না পারো তোমরা গঙ্গা জলের দ্বারাও তোমরা বাবা মহাদেবের স্নানাভিষেক করাতে পারো। এরপর আমি স্নানাভিষেকের পর বাবাকে সুগন্ধি জল অভিষেক করাতে হয়, তাই আমি সেই জলটি প্রস্তুত করে নিচ্ছি। তাই একটি পিতলের ঘটিতে আমি এখানে পরিষ্কার শুদ্ধ জল নিয়েছি, তোমরা গঙ্গা জল নিতে পারো এবং তাতে সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগ্র দিয়ে নেব। এখানে আমি কেশর চন্দন ব্যবহার করেছি, তোমরা এর পরিবর্তে শ্বেত চন্দন বা অষ্টগন্ধা চন্দনও ব্যবহার করতে পারো এবং সামান্য পুষ্প দিয়ে আমি সুগন্ধি জলটি প্রস্তুত করে নেব।
আবারও সেই ঘট দ্বারা একইভাবে আমি 3 বার প্রদক্ষিণ করে বাবা মহাদেবকে আমি সেই সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব এবং মনে মনে অবশ্যই ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে করতে বাবাকে স্নানাভিষেক করিয়ে নেব। তোমরা এছাড়াও মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে করতে তোমরা বাবাকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করাতে পারো। বাবা মহাদেবের স্নানাভিষেক সম্পন্নর পর যেই পাত্রে আমি কাঁচা দুধ এবং গঙ্গার জল নিবেদন করেছিলাম সেই কাঁচা দুধ এবং গঙ্গার জল তোমরা মাথায় কিছুটি ছিটিয়ে বাড়ির চারপাশে দিয়ে তোমরা পরিষ্কার ফুল গাছের গোড়ায় বা তোমরা নদী বা পুকুরের জলে নিবেদন করতে পারো। এরপর বাবাকে আমি স্নানের পাত্র থেকে সরিয়ে বাবার চিত্রপটটি আমি আলতো হাতে পরিষ্কার করে মুছে নেব। তাই একটি পরিষ্কার কাপড়ে আমি এখানে গঙ্গার জল দিয়ে নিয়েছি এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগরু ব্যবহার করেছি এবং আলতো হাতে আমি পরিষ্কার কাপড় দ্বারা বাবা মহাদেবের চিত্রপটটি আমি পরিষ্কার করে মুছে নেব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। বাবার চিত্রপটটি আমি আলতো হাতে পরিষ্কার করার পর বাবাকে এবার তিলক বিধি শুরু করব। তাই বাবার কপালে আমি এখানে কেশর চন্দনের তিলক পরিয়ে দেবো। তোমরা এর পরিবর্তে শ্বেত চন্দন বা অষ্টগন্ধা চন্দনের তিলক পরাতে পারো। বাবার চিত্রপটে যে শিবলিঙ্গ, ত্রিশূল এবং নাগরাজ রয়েছে আমি সমস্ত কিছুতেই কেশর চন্দনের তিলক পরিয়ে দেবো। এরপর বাবাকে একটি পৈতে নিবেদন করতে হয়। তাই বাবাকে আমি এখানে নতুন একটি পৈতে নিবেদন করেছি। তোমরা অবশ্যই এই শিবরাত্রির দিন বাবাকে একটি নতুন পৈতে নিবেদন করার চেষ্টা করো। এই দিন বাবাকে একটি কলকি নিবেদন করার অত্যন্তই ভালো। তাই বাবাকে একটি মাটির কলকে বাবার উদ্দেশ্যে আমি নিবেদন করে দেব এবং সেই কলকেতে আমি এখানে কেশর চন্দনের তিলক পরিয়ে দেব। তোমরা এর পরিবর্তে শ্বেত চন্দনের তিলক পরাতে পারো। এরপর বাবা মহাদেবকে একটি মাল্য নিবেদন করব। মাল্য নিবেদনের মন্ত্রটি হলো ওং নমঃ শিবায় ইদং সহ চন্দন পুষ্প মাল্যং শিবায় নমঃ। এরপর বাবা মহাদেবকে আমি 3টি বিল্লপত্র নিবেদন করব এবং বিল্লপত্রতে আমি কেশর চন্দন সহযোগে 3টি ফোঁটা দিয়ে নিয়েছি। বিল্লপত্র নিবেদনের মন্ত্রটি হলো ওং নমঃ শিবায় ইদং সহ চন্দন বিল্লপত্রং শিবায় নমঃ। এই মন্ত্রটি উচ্চারণ করে বাবা মহাদেবের মস্তকে আমি 3টি বিল্লপত্র নিবেদন করে দেব। তোমরা এছাড়াও ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করেও তোমরা বাবাকে বিল্লপত্র নিবেদন করতে পারো। এরপর বাবার শ্রীচরণে আমি পুষ্প নিবেদন করব। তাই তোমরা অবশ্যই এই মহাশিবরাত্রির দিন বাবাকে বাবার প্রিয় ফুলগুলো নিবেদন করার চেষ্টা করো। আমি এখানে কেশর চন্দন সহযোগে পুষ্প নিবেদন করে দেব। পুষ্প নিবেদন করার মন্ত্রটি হলো ওং নমঃ শিবায় ইদং সহচন্দন পুষ্পং শিবায় নমঃ। এই মন্ত্রটি উচ্চারণ করে বাবা মহাদেবকে আমি বাবার প্রিয় ফুলগুলি নিবেদন করে দেব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। বাবার যেহেতু ধুতরার ফল অত্যন্তই প্রিয় তাই বাবাকে এখানে কেশর চন্দন সহযোগে আমি 3টি ধুতরার ফল নিবেদন করে দেব। আমি আজ 3টি ধুতরার ফল জোগাড় করতে পেরেছি তাই বাবাকে আমি 3টি ধুতরার ফলই নিবেদন করেছি। তোমরা একটি পেলে বাবাকে একটিই নিবেদন করবে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এরপর আমি বাবার শ্রীচরণে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। তাই হাতে কেশর চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাত জোড় করে বলবো ওং নমঃ শিবায় এষো সহচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। এই মন্ত্রটি উচ্চারণ করে বাবা মহাদেবের শ্রীচরণে আমি পুষ্প নিবেদন করে দেব। তোমরা এছাড়াও ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করে তোমরা বাবার শ্রীচরণে 3 বার পুষ্পাঞ্জলি দিতে পারো। বাবার শ্রীচরণে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। তার হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাত জোড় করে বলবো ওং নমঃ শিবায় এষো সহচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। এই মন্ত্রটি আমি উচ্চারণ করে বাবার শ্রীচরণে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। বাবার শ্রীচরণে আমি তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব। তার হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাত জোড় করে বলবো ওং নমঃ শিবায় এষো সহচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। এই মন্ত্রটি উচ্চারণ করে বাবার শ্রীচরণে আমি 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। বাবার শ্রীচরণে 3 বার পুষ্পাঞ্জলি দেওয়ার পর বাবাকে এবার প্রণাম করে নেব। প্রণাম মন্ত্রটি হলো ওং নমঃ শিবায় শান্ত্রায় কারণত্রায় হে তবে নিবেদয়ামি চত্তনং তদ্গতি পরমেশ্বর। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এই মহাশিবরাত্রির দিন বাবার উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রচলন করতে হয়। তাই বাবার উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রচলন করে নিয়েছি এবং বাবার সামনে আমি সেই ঘিয়ের প্রদীপটি স্থাপন করে দেব। এরপর বাবাকে ভোগ নিবেদন করব। তাই ভোগ নিবেদনের জায়গাটাকে আমি প্রস্তুত করে নেব। তাই সামান্য গঙ্গার জল দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব।
এরপর সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব। বাবা মহাদেবের জন্য আমি এখানে 3 রকমের গোটা ফল নিয়েছি এবং গোটা ফলে তোমরা অবশ্যই বেল, আতা এবং কুল নেবে। আমি এখানে বেল, শাগালু এবং কুল নিয়েছি এবং তাতে পুষ্প দিয়ে সেই গোটা ফল বাবা মহাদেবের উদ্দেশ্যে আমি সেই ভোগ নিবেদন করে দেব। এরপর বাবার সাদা বাতাসা অত্যন্তই প্রিয়, তাই বাবাকে এখানে সাদা বাতাসার ভোগ নিবেদন করেছে এবং সেই ভোগে আমি পুষ্প দিয়ে আমি সেই ভোগটি বাবা মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করে দেব। তোমরা এই দিন বাবাকে সাদা মিষ্টান্ন নিবেদন করতে পারো। সাদা মিষ্টান্ন বাবার অত্যন্তই প্রিয়। এবং পান করার জন্য 1 গ্লাস জল নিবেদন করেছে। পানীয় জলে আমি পুষ্প দিয়ে সেই জল নিবেদন করে দেব। বাবাকে সমস্ত ভোগ নিবেদন করার পর বাবার কাছে হাত জোড় করে অনুরোধ করব বাবা যাতে আমার এই যৎসামান্য ভোগ গ্রহণ করেন। বাবাকে সমস্ত ভোগ নিবেদন করার পর বাবার মস্তকে আবারও পুনরায় জল নিবেদন করতে হয়। তাই যেহেতু চিত্রপটে সরাসরি জল নিবেদন করা সম্ভব নয়, তাই এখানে দেখো বাবা মহাদেবের চিত্রপটের সামনে একটি পিতলের বাটি নিয়েছে এবং আমি সেই বাটিতে আমি সামান্য গঙ্গার জল এবং ফুলের পাপড়ি এবং কেশর চন্দনের 5টি ফোঁটা দিয়ে আমি সেই পাত্রটি প্রস্তুত করে নেব। তোমরা যখন পুজোর শেষে বাবার মস্তকে জল নিবেদন করবে তখন এরকম পদ্ধতিতেও তোমরা বাবার মস্তকে জল নিবেদন করতে পারো। তো এখানে দেখো এখানে পিতলের ঘটি নিয়েছে এবং ঘটিতে আমি সামান্য পরিষ্কার কলের জল নিয়েছি। তোমরা গঙ্গা জলে ব্যবহার করতে পারো এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগ্র ব্যবহার করেছি। আর দিয়েছি কেশর চন্দন, তোমরা এর পরিবর্তে সেন চন্দনও ব্যবহার করতে পারো। আর দিয়ে নেব সামান্য কর্পূর। তোমরা অবশ্যই স্নানের জলে কর্পূর দেবে, বাবার কর্পূর অত্যন্তই প্রিয়। এবং সামান্য পুষ্প দিয়ে আমি সেই জলটি প্রস্তুত করে নেব। আবারও সেই একই পদ্ধতিতে আমি ঘটিটি বাবা মহাদেবের চিত্রপটের সামনে রাখবো এবং 3 বার প্রদক্ষিণ করে বাবা মহাদেবের উদ্দেশ্যে সেই পাত্রে সুগন্ধি জলটি আমি নিবেদন করে দেব। এবং সুগন্ধি জলটি নিবেদন করার সময় অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে করতে তোমরা বাবার মস্তকে জল নিবেদন করে দেবে। এছাড়াও তোমরা ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করো, তোমরা সেই জলটি নিবেদন করতে পারো। বাবাকে যে জল নিবেদন করেছিলাম সেই পাত্রের জলটি কিছুটি মাথায় ছিটিয়ে আমি বাড়ির চারিদিকে দিয়ে আমি পরিষ্কার ফুল গাছের গোড়ায় আমি নিবেদন করে দেব। এরপর বাবাকে দূর্বা নিবেদন করতে হয়, তাই বাবার মস্তকে আমি এখানে 5টি দূর্বা নিবেদন করব কেশর চন্দন সহযোগে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা মহাদেবের মস্তকে আমি দূর্বা নিবেদন করার পর বাবার মস্তকে এবার অখণ্ড আতপ চাল নিবেদন করব। তাই জলে ধুয়ে আমি সেই গোটা অখণ্ড আতপ চাল বাবার মস্তকে আমি নিবেদন করে দেব। এবং মনে মনে অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে করতে বাবাকে অখণ্ড আতপ চাল আমি নিবেদন করে দেব। বাবার মস্তকে এবার আমি পঞ্চশস্য নিবেদন করব। তাই পঞ্চশস্যটি জলে ধুয়ে আমি বাবার মস্তকে সেই পঞ্চশস্য নিবেদন করে দেব। পুজোর শেষে বাবাকে দক্ষিণা নিবেদন করতে হয়, তাই এখানে আমি 16 আনা নিয়েছি। তোমাদের ইচ্ছে মতো দক্ষিণা নেবে এবং সেই দক্ষিণা পুজোর পরের দিন তোমরা কোনো গরিব বাচ্চাদের বা তোমরা কোনো মন্দিরে গিয়ে দান করে দিয়ে আসতে পারো। বাবার পুজো সম্পূর্ণ হওয়ার পর বাবাকে এবার আরতি করে নেব পঞ্চপ্রদীপ, ঘিয়ের প্রদীপ, কর্পূর এবং ধূপকাঠি দ্বারা। বাবার আরতি সম্পূর্ণ হওয়ার পর বাবার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করব বাবা যাতে আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে বাবা যাতে আমাকে ক্ষমা করে দেন। বন্ধুরা, তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা এই মহাশিবরাত্রির দিন কিভাবে চিত্রপটে বাবা মহাদেবের পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে।
আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে। আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে। আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।